রয়েছি এবং আমরা ট্যাগিং কোথায় ব্যস্ত রয়েছে। সেই দেখবেন আপনারা সেই কোথায় আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয় আমরা কোথায় মারামারি করি। আমরা এটার থেকে বের হতে পারছি না। আমরা ফুটবল খেলা নিয়ে মারামারি শুরু করে দিচ্ছি, কিন্তু আমরা বিভিন্ন এই মারামারির সময় কিংবা একজনকে মিথ্যা অপবাদ দেওয়া কিংবা মিথ্যাভাবে হ্যাসেল করার সময়টুকু আমরা আমাদের জ্ঞান চর্চায় ওয়েস্ট করবো কিংবা জ্ঞান চর্চায় আমরা দেব এই সময়গুলো, তখন কিন্তু আমাদের স্কিলও ডেভেলপ হচ্ছে এবং পাশাপাশি আমরা বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো সেগমেন্টে কাজের জন্য নিজেকে দক্ষ করে তুলতে পারবো। তো আজকে যে আপনাদের আলোচনা সভার প্রতিবাদের বিষয়টা, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে এখন আমাদের করণীয় কি আছে, এখানে অনেক গুণীজনেরা আছেন, আমরা যদি এই বিষয়টাকে আজকের দিনটাকে এবং আজকের যে ইভেন্টটা আলোচনা সভা আকোচ করেছে সেটাকে যদি আমরা আসলে মহিমান্বিত করতে চাই, তাহলে আমরা অবশ্যই গঠনমূলক আলাপ আলোচনা করব এবং সবাইকে মনে করিয়ে দেবো। আমি তো সবার দৃষ্টি আকর্ষণ করছি তো আজকের বিষয়টা, আজকে যারা আছেন, আমি একটা বিষয় একটু সামনে আনতে যাচ্ছি যে বিশ্বের পরিবর্তিত যে পরিস্থিতি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দুটো দেশ ভারত পাকিস্তানের মধ্যে কিরকম একটি উত্তেজনাকর অবস্থা চলছে। পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে তাদের মিডিয়াতে বিভিন্নভাবে যে অপপ্রচার কন্টিনিউয়াসলি চালাচ্ছে এবং আমাদের দেশের ব্যাপারে যেভাবে হস্তক্ষেপ করছে, সেই বিষয়গুলো আমরা কিংবা মায়ানমার যেভাবে আমাদের দেশে রোহিঙ্গা সম্প্রদায় প্রশ্ন করছে, তো আমরা কিন্তু আমাদের দেশটা ছোট্ট হলেও আমরা কিন্তু সম্ভাবনার জায়গা এমন একটা জিওগ্রাফিক্যাল অবস্থায় আছি যে সবাই আমাদের দেশের দিকে তাকিয়ে আছে এবং আমার দেশকে প্রোটেক্টেড রাখার জন্য আমাদের যে জনশক্তি আছে তাদেরকে ওয়েল ট্রেন করা প্রয়োজন কিনা, সে ব্যাপারে আপনাদের মতামত কি, আপনারা কি মনে করেন? কিন্তু গোলটেবিল আলোচনায় একটু সবার মতামত নেই যে আমাদের যে জনশক্তি আছে, এই কাছাকাছি 20 কোটি যে জনশক্তি আছে আমাদের, তাদের মধ্যে আমরা অন্তত 1 কোটি যুবক যুবতী যারা আছেন আমাদের, তারা যদি সেনা প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে ডেভেলপ করে, তাহলে আমাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে, সেটা দুর্যোগ হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক কিংবা বহির্শত্রুর আক্রমণ হোক, সেখান থেকে আমাদের 1 কোটি জনশক্তি যদি সেনা প্রশিক্ষিত হয় এবং তারা যদি ওয়েল ট্রেন্ড হয়, প্রাকৃতিক দুর্যোগেও আমরা খুব দ্রুত ফেস করতে পারবো এবং বহিঃশক্তিও যদি আমাদের দেশের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত হানতে চায়, সেটাও কিন্তু আমরা খুব দ্রুত প্রতিহত করতে পারবো। আপনারা দেখবেন একটা জিনিস যে আমরা দেখি যে বাংলাদেশ সেনাবাহিনীর যেসব সদস্যরা রয়েছে এবং বিশ্বের যেগুলো সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, তাদের মূল যে দক্ষতা সেটা হচ্ছে তারা পরিবেশের সাথে খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে নিজেদের। যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশে তারা তাদের অবস্থান তৈরি করে নিতে পারে এবং সেই অবস্থানে থেকে দেশের জন্য তারা সার্ভিস দিতে পারে। তো সেই আমরা যদি আমাদেরকে সেভাবে ডেভেলপ করতে পারি, তাহলে আমরা প্রাকৃতিক দুর্যোগের দেশ আমাদের বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের যে সম্ভাবনা আছে কিংবা বারবার ঘটে, প্রতি বছর একবার করে ঘটে, সেই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের সেই 1 কোটি জনগণ খুব দ্রুত আমাদের বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে এবং যদি ভবিষ্যতের কোনো আক্রমণের সম্ভাবনা থাকে কিংবা কেউ করে বসলো, তখন বাংলাদেশের যে আমাদের যে সেনা সদস্যরা আছে, যে বাহিনীগুলো আছে, তাদের পাশেও সেই 1 কোটি জনগণ কিন্তু পাশে দাঁড়াতে পারবে এবং আমরা কিন্তু যে কোনো দেশে কমপ্লিট করতে পারবো। পাশাপাশি আমি বক্তব্য আর বাড়াবো না, খুবই সংক্ষিপ্ত করছি যে আপনারা দেখবেন
যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা একটু টালমাটাল অবস্থায় রয়েছে। একটি দল রয়েছে যারা স্বৈর শাসনের অতিমাত্রায় পাওয়ার প্র্যাকটিস করতে গিয়ে জনগোষ্ঠী পতিত হয়ে বিদেশে চলে গেছে, আরেকটি দল এখনো রাজপথে আছে। তো সেই দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারা 31 দফা দিয়েছে, সেখানেও দেখতে পেলাম, খুব ভালো লাগছে বিষয়টা, যে শ্রম বাজার নিয়ে, শ্রমিকদের নিয়ে তিনি চিন্তা ভাবনা করেছেন। যে এই আজকে মে দিবসের প্রতিবাদ আলোচনাটা সেই বিষয়টা দিয়ে আমি একটু শেষ করতে চাচ্ছি, যে আমাদের দেশের যারা নেতৃত্বে আসবেন তারা যেন শ্রমিকদের নিয়ে ভাবেন, তারা যেন শ্রমিকদের নিয়ে ভাবেন, তারা হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে ভাবেন, তাহলে আমাদের তারা এগিয়ে যাবে। আমাদের সেই দলটির 31 দফা ম্যানিফেস্টোর মধ্যে 16 নম্বর একটা ম্যানিফেস্টো আছে, আমি একটু দিয়ে আমার বক্তব্য শেষ করবো। সেটি হচ্ছে মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে, শিশু শ্রম বন্ধ করে তাদের জীবনের বিকাশে উপযোগী পরিবেশ ও ব্যবস্থা নিশ্চিত করতে হবে, পাটকল, বস্ত্রকল, চিনিকল সহ বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে বাংলাদেশের প্রবাসী শ্রমিক যারা রয়েছে তাদের কথা কিন্তু আমাদের ভাবতে হবে। প্রবাসী শ্রমিকদের জীবন, তাদের মর্যাদা ও কর্মের নিরাপত্তা এবং দেশের বিমানবন্দর সহ সকল ক্ষেত্রে হয়রানি মুক্ত সেবা প্রাপ্তি ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা করা হবে। চা বাগান, বস্তি, চরাঞ্চল, হাওড় মঙ্গা পীড়িত ও উপকূলীয় অঞ্চলের বৈষম্য দূরীকরণ ও সুষম উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তো আমরা দক্ষ জনশক্তি তৈরি করতে এই যে আমাদের দেশে যারা রয়েছে, দেশের রাজনৈতিক নেতৃত্বে আছেন, যারা সরকার গঠন করতে চান কিংবা গঠন করবেন কিংবা বাইরে থাকবেন, তারা যেন যে ম্যানিফেস্টোগুলো দিয়েছে, যে সংস্কারের দফাগুলো দিয়েছেন, সেগুলো যেন বাস্তবিক রূপে পালন করে, সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।